গণতন্ত্র হত্যা করে রক্ষী বাহিনী, যে পথে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন শেখ মুজিব। স্বাধীন বাংলাদেশের জন্মের পর গণতন্ত্রের যে স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ আত্মত্যাগ করেছিল তা অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পেছনে যে কয়েকটি কারণকে দায়ী করা হয় তার মধ্যে জাতীয় রক্ষী বাহিনী গঠন ছিল অন্যতম প্রধান। এটি কেবল একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, বরং শেখ মুজিবুর রহমানের ক্ষমতাকে নিরঙ্কুশ ও স্বৈরাচারী করে তোলার একটি ভয়ঙ্কর হাতিয়ারে পরিণত হয়েছিল, যা সদ্য স্বাধীন দেশের গণতান্ত্রিক যাত্রাকে শুরুতেই হত্যা করে। 1972 সালের 8 মার্চ এক রাষ্ট্রপতির আদেশে শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী গঠন করেন। কাগজে কলমে এর উদ্দেশ্য যুদ্ধোত্তর দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধ বলা হলেও এর আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সেনাবাহিনী মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ ও রাজনৈতিক বিরোধিতা দমন করার জন্য একটি অনুগত ব্যক্তিগত আধা সামরিক বাহিনী তৈরি করাই ছিল এর মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধের পর প্রতিষ্ঠিত সেনাবাহিনীকে পাশ কাটিয়ে সরাসরি শেখ মুজিবের ব্যক্তিগত নির্দেশে পরিচালিত হতো এই বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর আদলে জলপাই রঙের পোশাক এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই আধা সামরিক বাহিনীটি শুরু থেকেই রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, যার একমাত্র আনুগত্য ছিল ব্যক্তি শেখ মুজিবের প্রতি। ঘটনার পরপরই রক্ষী বাহিনী পরিণত হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্মম নির্যাতনের এক রাষ্ট্রীয় যন্ত্রে। তাদের প্রধান লক্ষ্য ছিল সরকারের সমালোচক, বিশেষ করে তৎকালীন প্রধান বিরোধী শক্তি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং সর্বহারা পার্টির হাজার হাজার নেতাকর্মী। কোনো ধরনের পরোয়ানা বা আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে তুলে নিয়ে যাওয়া, গোপন শিবিরে নির্যাতন করে হত্যা করা এবং গুম করে ফেলা ছিল রক্ষী বাহিনীর নিত্য নৈমিত্তিক কাজ। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের মতে রক্ষী বাহিনী প্রায় 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল। এই বাহিনীর নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে সারা দেশে এক ভয়ের রাজত্ব কায়েম হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ কেউই এর আতঙ্ক থেকে নিরাপদ ছিল না। এটি ছিল গণতন্ত্রের কফিনে প্রথম পেরেক, কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী মতকে দমন করার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার স্বৈরশাসনেরই নামান্তর। রক্ষী বাহিনীর লাগামহীন অত্যাচার ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন জনমত সোচ্চার হতে শুরু করে, তখন শেখ মুজিবুর রহমানের সরকার গণতন্ত্রের পথে না হেঁটে উল্টো স্বৈরশাসনের পথকে আরো প্রশস্ত করে। 1973 সালে একটি অধ্যাদেশ জারি করে রক্ষী বাহিনীর সকল কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া হয়। এই কালো আইনের মাধ্যমে বলা হয়, রক্ষী বাহিনীর কোনো সদস্যের কাজের জন্য তাদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। এই পদক্ষেপের মাধ্যমে শেখ মুজিবুর বিচার বিভাগ ও আইনের শাসনের ঊর্ধ্বে একটি ঘাতক বাহিনীকে স্থান দিয়ে প্রমাণ করেন যে তিনি সমালোচক বা বিরোধীদের সহ্য করতে প্রস্তুত নয়। এটি ছিল তার স্বৈরাচারী হয়ে ওঠার পথে একটি চূড়ান্ত ধাপ। রক্ষী বাহিনীকে ব্যবহার করে প্রায় 3 বছর ধরে দেশের সকল বিরোধী শক্তিকে সফলভাবে দমন বা নির্মূল করার পরই শেখ মুজিব তার চূড়ান্ত আঘাত হানেন। 1975 সালে তিনি দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেন। রক্ষী বাহিনী দ্বারা সৃষ্ট ভয়ের পরিবেশ না থাকলে হয়তো একদলীয় শাসন প্রতিষ্ঠা করা এতটা সহজ হতো না। এই বাহিনী বিরোধী কণ্ঠকে এমনভাবে স্তব্ধ করে দিয়েছিল যে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরোধে গড়ে তোলা সম্ভব হয়নি। পরিশেষে জাতীয় রক্ষী বাহিনীর ইতিহাস কেবল একটি বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ডের দলিল নয়, এটি হলো শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের গণতন্ত্র হত্যার এক নির্মম অধ্যায়। যে বাহিনীটিকে দেশের মানুষের নিরাপত্তার জন্য গঠন করার কথা বলা হয়েছিল, সেটি পরিণত হয়েছিল তার স্বৈরশাসন প্রতিষ্ঠার প্রধান অস্ত্রে, যার কালো ছায়া বাংলাদেশের রাজনীতিকে আজও তাড়া করে ফেরে।